আজকের ভিডিওটি তাদের জন্য যারা কাবাব খুব পছন্দ করেন। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের কাবাব রেসিপি দেখাবো। একটি হচ্ছে শিক কাবাব, আরেকটি হচ্ছে শাসলি কাবাব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি শিক কাবাবটাকে ভুনা করব। ভাবছেন শিক কাবাব আবার ভুনা? হ্যাঁ, আপনাদেরকে আজকে একটি নতুন একটা গোপন রেসিপি দেখাবো, যেটা হয়তোবা আপনারা আগে কখনো খান নাই। প্রথমে কড়াইতে একটু বাটারের সাথে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেবেন। তারপরে 2 ধরনের বা 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন। তারপরে শিক কাবাবগুলোকে এটার মধ্যে দিয়ে রান্না করবেন। আমি যে সসগুলো দেখাচ্ছি এই সসগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে আপনারা এই কাবাবের ভুনার স্বাদটা একদমই পাবেন না। আর সসের পরিমাণটা বেশি না, অল্প অল্প করে সস দিয়ে নেবেন। আর এই সসগুলো যদি আপনি না দেন তাহলে আপনি একেবারে কাবাবের স্বাদটা পাবেন না। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই শিক কাবাবটা যে বানাবেন সেটা অবশ্যই ঝালটা একটু মিডিয়াম দিবেন, কারণ সসের মধ্যে অনেকটা ঝাল থাকে। শিক কাবাবগুলো সসগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করার পরে শিক কাবাবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আপনি রান্নাটা সম্পূর্ণ করবেন। এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে রান্না করে নিলেই হবে। আর এই শিক কাবাবটা আমি কিভাবে বানাইছি সম্পূর্ণ রেসিপিটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এখন এটা আপনি রুটি বা পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এখন দেখাচ্ছি শাসলি কাবাবটা। এটা আপনি কিভাবে বাসায় বানাবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব। তবে এটারও আমার একটা ভিডিও কিছুক্ষণ আগে লাইভে এসে দেখাইছি, সেখানে দেওয়া আছে, সেটা থেকে আপনারাও দেখে নিতে পারবেন। আর এই শাসলি কাবাবটা খেতে দুর্দান্ত মজা, অনেক অনেক মজা। এটা বিকালে নাস্তা কিংবা বিরিয়ানি পোলাওর সাথে খেতে দারুণ লাগে। তো আজকে বিকালে নাস্তা খাওয়ার জন্য শাসলি কাবাবটার সাথে মুচমুচে পুরি নিছি, কোল্ড ড্রিঙ্কস নিছি, খেতে ছিল দুর্দান্ত মজা। আর এত মজার শাসলি কাবাব বলে বোঝাতে পারবো না। আর এই শাসলি কাবাবটা আপনারা চাইলে গরু, মুরগি যে কোনো মাংস দিয়েই করতে পারবেন। তবে মুরগির মাংস থেকে আমার ভালো লাগে বেশি গরুর মাংসটা দিয়ে, তো আপনি চাইলে গরুর মাংসটা দিয়েও বানাইতে পারেন। আর এই শাসলি কাবাবটা যখন বানাবেন এখানে আপনি চাইলে সবজি হিসাবে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি আজকে ক্যাপসিকাম দেনে শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই শাসলি কাবাবটা বানাইছি। আর এইতেই এত মজা লাগতেছিল খেতে, যা বলে বোঝানো যাবে না। তো আমি এই শাসলি কাবাবটা যে বানাইছি এটা সম্পূর্ণ রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে কিভাবে বানাইছি, কিভাবে কি ধরনের মশলা ইউজ করছি সেখানে দেওয়া আছে। তবে আজকে আমি আপনাদেরকে বলে দিব যে আমি শাসলি কাবাবটা কি মশলা দিয়ে মাখাইছি এবং কিভাবে বানাইছি একটু বলে দিচ্ছি। আমি শাসলি কাবাবটা মাখাইছি যে সব মশলা দিয়ে, প্রথমে আর কি মাংসটা নিছি, মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিছি। তারপরে এর মধ্যে দিয়েছি আমি এখানে সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো করে মেখে নিছি মাংসটাকে। কিছুক্ষণ মাখানোর পরে নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে আমি পেঁয়াজের ছোট ছোট টুকরো করে পেঁয়াজের কোয়াগুলো বের করে নিয়েছি এবং সাথে ছোট ছোট কিপ করে কাঁচামরিচটা কেটে নিয়েছি। চাইলে এখানে আপনি গাজর, ক্যাপসিকাম এগুলিও দিতে পারেন। এতে দিলে এটা সৌন্দর্যটা না অনেক দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এখানে যে উপরে যে ক্রিস্পি যে ব্যাটারটা, এই ব্যাটারটা আমি তৈরি করছি ময়দা দিয়ে। সেখানে ময়দা কিংবা আটা যে কোনো কিছুই আপনি দিতে পারেন। আর ময়দার আটাটা যখন দিবেন সেখানে আপনি একটু কাবাবের মশলা আর সয়া সস, আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে ভালো করে মাখাইয়া একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেবেন। তারপরে এটাকে আপনি ধীরে চুবিয়ে উঠাইয়া এখানে আপনি ভেজে নেবেন। এইভাবে যদি আপনি মুচমুচে করে ভেজে নেন না, এই জিনিসটা এত মজা লাগে আপনাদের যা বলে বোঝানো যাবে না। দারুণ মজার এই শাসলি কাবাবটা। আপনারা অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচে যদি আপনি ভাজতে যান দেখা যাবে মুচমুচে হবে না, জিনিসটা পুড়ে যাবে। তো এইভাবে আপনারা বাসায়